গফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হলো। এটা দ্বারা আমরা কি বুঝি? এটা দ্বারা আমরা কি বুঝি যে পূর্বের পাপ ক্ষমা করে দেওয়া হলো? এটা দ্বারা কি বুঝি? অর্থাৎ আপনার বয়স এখন 60 বছর। আপনি কি মনে করেন যে আপনার এই পাপের খাতা যেটা আছে, সে পাপের খাতায় কি পাপ আছে না নাই? আপনি কি মনে করেন? আছে। এই রমাজান চলে যাওয়ার পরে যদি মনে করেন পাপের খাতায় পাপ আছে, তাহলে আপনি রমাজান থেকে বঞ্চিত হয়েছেন। পাপ অনেক প্রকার, তার মধ্যে এক প্রকার পাপ আছে যেটা তওবা না করলে ক্ষমা হয় না। তওবা না করলে ক্ষমা হয় না। তাহলে এই রমাজান মাসে আপনাকে ওই তওবাটাও করতে হবে, এই জন্য রমাজান দিয়েছেন। আর আপনাকে রমাজান চলে যাওয়ার পরে ভাবতে হবে যে আমার খাতায় কোনো পাপ এখন নাই। আপনাকে নিশ্চিত করতে হবে এটাকে। আর যদি মনে হয় যে আমার পাপ আছে, অমুক পাপ একটা আছে, থাকতে পারে আল্লাহ হয়তো আমার পাপটা মাফ করেনি, যতদিন ধারণা থাকবে আপনার ওই পাপ ক্ষমার জন্য ততদিন আপনাকে ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। মাস বাদ দিলাম, আগে বললাম সারা জীবন, এখন বলছি বিগত রমাদান পার হওয়ার পরে এই রমাদান আসার পর্যন্ত যে পাপটা হয়েছে, এই পাপ আমার খাতায় আছে না নাই। আপনি যদি নিশ্চিত হন যে আমার ইবাদতের মাধ্যমে বিগত বছরের পাপ আল্লাহ হয়তো ক্ষমা করে দিয়েছেন, আপনি সফল। আর যদি আপনি এটা নিশ্চিত না হতে পারেন, তাহলে আপনার জন্য অকল্যাণ আছে, আপনার জন্য অশনি সংকেত আছে। আপনি গজবে পতিত হতে পারেন, আল্লাহর গুসার রাগের শিকার হতে পারেন। আমি মনে হয় এই বিষয়টা এইভাবে না বললে বুঝতে পারছেন না। বিগত বছর বললাম, এখন বলছি, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রতিদিনের পাপ থেকে মাফ করার জন্য আল্লাহ অনেক ব্যবস্থা রাখছেন। প্রতিদিনের পাপ থেকে আল্লাহ আপনাকে মাফ করবেন, এই জন্য ব্যবস্থা রাখছেন। অর্থাৎ যখন আপনি ঘুমাতে যাচ্ছেন, তখন আপনি নিশ্চিত হলেন কিনা যে আমার আজকের পাপ আল্লাহ মাফ করেছেন। প্রত্যেক মুমিনকে ঘুমাতে যাওয়ার সময় এই বিশ্লেষণটা করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঘুমাতে গিয়ে এই বিশ্লেষণটা করে যে সব পাপই ক্ষমা আল্লাহ করবেন, কিন্তু কিছু লোক আছে যে লোকগুলো আমার উপরে অন্যায় করেছে, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি তার উপরে কৃত অন্যায় মাফ করে দিয়ে ঘুমালো, ওই ব্যক্তি জান্নাতি হয়ে ঘুমালো। তাহলে বোঝা গেল ওই লোকটার পাপ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিমাতিক ওয়া আবু বিদামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি যে ব্যক্তি পড়ে ঘুমাবে, দেখেন ওই ব্যক্তি যদি সকালে পড়ে সন্ধ্যার আগে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মানে এই দোয়াটি পড়ার মাধ্যমে সে সমস্ত পাপ থেকে কি হয়ে গেছে? মুক্ত হয়ে গেছে। সন্ধ্যায় পড়ে যদি ফজরের আগে মারা যায়, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু শর্ত করা হয়েছে মিন কলবি ইয়াকিনান, একবারে অন্তর থেকে পড়বে। আপনি অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর একটা ছোট্ট কথা এই পয়েন্টে বলি, সেটা হলো, একটা কথা সবসময় মাথায় রাখবেন, যতক্ষণ আপনার পাপ আছে ততক্ষণ আপনার কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না। কথাটা খুব ভালো করে কানের মধ্যে নেন। যতক্ষণ আপনার পাপ আছে ততক্ষণ আল্লাহ দোয়া কবুল করবেন না। তাহলে এই পাপ থেকে ক্ষমার জন্য কি করতে হবে? সারা দিনের হিসাব যদি করেন, আপনি এই সকালের হিসাবটা করলাম, ওযু করলেন আপনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মুমিন বান্দা ওযু করার সাথে সাথে
ও ওই দিনের মতো পবিত্র হয়ে যায় যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল। এটা অজু, এটা অজুর কথা। এরপরে অজু করার সময় কেউ যদি মুখে কুলি করে তাহলে তার মুখের পাপগুলো আল্লাহ মাফ করে দেন। যে ব্যক্তি নাকের মধ্যে পানি দেয়, নাকের যে পাপ আল্লাহ সেই পাপ ক্ষমা করে দেন। যখন সে মুখমণ্ডল ধৌত করে তো মুখমণ্ডলের যে পাপ অজু করার মাত্র পাপ আল্লাহ ক্ষমা করে দেন। হাতের যে পাপ, হাত ধোয়ার মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করে দেন। আপনি যখন অজু করার পরে দোয়া পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা, যত পাপ হয়েছিল আল্লাহ সব ক্ষমা করে দিলেন। অজুর পরে এই দোয়াটা পড়া যায়। আপনি আরেকটা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে কি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন মানে কি, যারা তওবা করে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদের মধ্যে আমাকে অন্তর্ভুক্ত করে নাও। মানে আপনি এই দোয়াটি পড়ার মাধ্যমে সমস্ত পাপ মুক্ত হয়ে গেলেন। এরপর আল্লাহ রাসূল বলছেন এই দোয়াটি পড়লে তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন, যে কোনো দরজাতে জান্নাতে প্রবেশ করতে পারবে। মানে আল্লাহ আপনাকে ক্ষমা করছেন কিভাবে বলেন তো দেখি। এই যে পদ্ধতি, আপনি মুসাফা করলেন, আল্লাহ চাচ্ছেন আপনি যেন সবসময় পাপ মুক্ত থাকেন। আর আপনি আজকে চিন্তা করছেন 80 বছর আগের পাপ এখনো আছে খাতায়। আপনি যদি এই চিন্তা করেন যে 10 বছর আগের পাপের মানে আগের পাপ এখনো আমার খাতায় আছে, তাহলে তো আমি একবারে বঞ্চিত। আল্লাহ আপনাকে প্রতিদিন ক্ষমা করতে চাচ্ছেন। দেখা হলো, মুসাফা হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর মুসাফা করলেন, পূর্বের যত পাপ উভয়ের পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। শুধু মুসাফা, আমি বলছি শুধু মুসাফা। আল্লাহ আপনাকে সঙ্গে পাপ মুক্ত রাখতে চান। আর আপনি হিসাব করছেন, এখনো বলছেন যে 5 বছর আগের পাপ মনে হয় এখনো ক্ষমা করেনি আল্লাহ। না না না, আপনাকে প্রতিদিন ক্ষমা নিতে হবে। ঘুমানোর সময় মনে করতে হবে আজকের পাপ যা ছিল আল্লাহ হয়তো ক্ষমা করে দিলেন। যদি থাকেও তার সাইয়্যিদুল ইস্তিগফারের মাধ্যমে আপনাকে ক্ষমা নিতে হবে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা পড়তে হবে আপনাকে।